আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি বিফ বিরিয়ানি। তার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তার জন্য এখানে 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি ভিজিয়ে দিয়েছি। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ছেঁকে তুলে রান্না করে নেব। গ্যাসের চুলা অন করে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি ভাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দারুচিনি দিয়ে দিলাম। এখানে চালটা দিয়ে দিয়েছি। চালটা ফুটে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিইনি, আমি সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি এখানে আলুটাকে ভেজে নেব। আলুটা তেলে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে মাংসটা রান্না করব, তার জন্য আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা মাংসতে দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো করে একটা চাট মশলা করে রেখেছিলাম, সেটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা। এখানে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আলুটা তুলে নিয়েছি। যে তেলটা আছে সেই তেলটাতে এবার আমি মাংসটা রান্না করে নেব। আমি এখানে ভালো করে রান্না করে নেব। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এবার আমি। এখানে মাংস রান্নাটা হয়ে গেছে। আমি আলুটা মাংসতে দিয়ে দিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এর সঙ্গে। এরকম মাংসটা রান্না হয়ে গেছে। মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাংসটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নেব বিরিয়ানিটা। প্রথমে হাঁড়িতে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটাকে হাঁড়িতে আমি ভালো করে লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিয়েছি, এবার আমি মাংসটা দিয়ে দেব। প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি, ডিম দুটো দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দেব। ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একদম দোকানের মতন ঝরঝরে হয়েছে ভাতটা। ভাতটা সাজিয়ে নিয়েছি, এরপর আবার আমি মাংসটা দিয়ে দেব। আবার আমি মাংস আলু দিয়ে দিয়েছি। এরপর ধনেপাতা আছে কুচি করে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দেব। ধনেপাতা কুচিটা একটু দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আমি দুধ নিয়েছি, এখানে একটু কালার দিয়ে দেব। একটু গোলাপ পানি দিয়ে দিচ্ছি। এর একটু কেওড়া পানি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। এখানে একটু একটু করে আমি দিয়ে দেবো। এরপর ভাতটা আবার দিয়ে দিচ্ছি আমি। এরপর কালারটা আবার দিয়ে দিচ্ছি আমি। এখানে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেব। এখানে আমি আতরটা দেওয়া হয়েছিল না, আতরটা আমি দিয়ে দিচ্ছি। দু 3 থেকে 4 ফোঁটা আতর দিয়ে দিয়েছি আমি। এখানে আমি 1 ঘন্টা মতন দমে বসিয়ে রেখেছিলাম। এবার বিরিয়ানিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর আমার বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হয়ে গেছে, এবার আমি এখানে পরিবেশন করে নেব খাওয়ার জন্য। আমি এখানে স্যালাড দিয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা।